কিরকম করে বলো। একটা টোটো করে নিলাম কারণ ওখানে পার্কিংয়ের খুব প্রবলেম, তো অসুবিধা হবে। আর এই যে একটু ছবি টবি তোলা হচ্ছে কিষানুর ভাবভঙ্গিতে, দেখো। এবার ডিগবাজি খেয়ে চলে যেতে পারবো। তবে সবচাইতে আরো ভালো লাগছে আমার দাদু ভাই কিষানুকে নিয়ে খুব আনন্দ করেছি। সেই সমুদ্রের ভিতর স্নান করা থেকে সেই নন্দনকাননে বাঘ দেখা থেকে খুব আনন্দ করবে, খুব আনন্দ করছি। শুভ সকাল বন্ধুরা। তো আজ আবার সকাল থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের পুজো দেবো আমরা, আর কাকু তো বেরিয়ে যাচ্ছে আজকে। আমরা এক্সট্রা একটা দিন বাড়ালাম, তো কাকু প্ল্যান করে এসছে আর সেই প্ল্যানেই চলছে। আমাদের রিকোয়েস্ট তো শুনলো না, রাখলোই না। তো যাই হোক, আর আমরা তাহলে পুজো দিতে যাবো এখন। সবাই বেরিয়েছি, তবে 10টার দিকে বেরোতে হবে। কি দিয়েছে ও? এটা আটকায়নি তাই? আচ্ছা আটকিয়ে নেবো, আমি খুলছিলাম তো বারবার। আজকে আমি আর কিষানু কিন্তু ম্যাচিং। এই দেখো দেখো দেখো, এই দেখো আমিও ব্লু, কিষানুও ব্লু। ভালো হয়েছে না? ব্লু ব্লু হয়ে গেছি আমরা, ব্লু ব্লু হয়ে গেছি, ব্লু ব্লু। আমার এই প্যান্টটা তুমি পরেছিলে, সেটা কি করে? কিরকম করে বলো? বই পড়ার মতন পড়ে, বই পড়ার মতন কথা বলে। আমি যখন পুজো স্নান করতে গেছিলাম তখন আমার প্যান্টটা কিষানু পরেছিল, আর জুতোটাও পরেছিল সাথে, ঠিক আছে এরকম করে। তো আমাদের সঙ্গে কাকুদের হয়তো আর দেখা হবে না এখানে, তো আমরা আস্তে আস্তে কাকুরা বেরিয়ে যাবেন। তো আমরা 10টা বাজে এখন বেরোলাম, তো বাইরেই বসেছিলাম, আর প্রচুর হাওয়া, তো বেশ ভালোই লাগে। তো এবার বেরোচ্ছি। কিষানু মিত্র ড্রেসটা দেখেছো তো আজকে? আচ্ছা, মোমো খাওয়ার খিদে পেয়েছে। আচ্ছা, ওর জন্য মা সকালবেলায় ভাত রান্না করলো, যে ও ওকে তো খিদে পেটে রাখা যাবে না। সে একটা ভাত মুখে দেয়নি, এখন বেরিয়েই বলছে কি আমার খিদে পেয়েছে। ভাবো, মোমোর কথা মনে পড়ে গেছে। আর মোমো খিদে পেয়েছে বাবা, মোমো খিদে পেয়েছে। তো গাড়িটাকে ওখানে পার্ক করে আর আমরা এই যে একটা টোটো করে নিলাম, কারণ ওখানে পার্কিংয়ের খুব প্রবলেম, তো অসুবিধা হবে। চলো চলো, মন্দিরে যাওয়ার জন্য 150 টাকা ভাড়া এখান থেকে। পশ্চিম দুয়ারে নামাবে। হ্যাঁ, কিষানু মিতরও জল খাচ্ছে। তো যাচ্ছি আর এই তো রাস্তার অবস্থা, টোটোতে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে যাচ্ছে আমাদের। তো চলে এসেছি পুরীর মন্দির। বাপরে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা। তো চলো মন্দিরে যাই, আর পশ্চিম গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো পশ্চিম গেট হচ্ছে এই দিকটায়। তো পুরীর মন্দির এটা, দূরের থেকে তো বিশাল কিছু, আর দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক দিয়ে। চলে এসেছি পশ্চিম গেটে। তো এখানেই সব মানে জামা কাপড়, জুতো, তারপরে ফোন সব রেখে তারপরে ভেতরের দিকে যেতে হবে। এগুলো আছে আমাদের। এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে গেট। তো এই পর্যন্তই শেষ।
ইয়ে জুতো ফোন টোন সব রেখে তারপরে যেতে হবে। এখানে আমরা সব জমা টমা দিয়ে এবার ভেতরে যাবো। আর তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে সব কিছু এখানে রেখে তারপরে যেতে হবে। তো জুতো টুতো খুলে আমরা এখন পুজোর জন্য যাই ভেতরে। মানি ব্যাগ তারপরে বেল্ট সব খুলে রেখে আসি। সন্ধ্যেবেলায় নাকি ওইটা চেঞ্জ করে, বুঝলে, ওইটা দেখার একটা জন্য ভালো একটা ভিড়। মাথার ওইটা ঘুরে ঘুরে চক্রটা দেখতে হবে, যে দিকটা যাবো চক্রটা বলে সেই দিকে তাকানো, ওই চক্র নাও ঘুরে হ্যাঁ ওই ঘুরে ঘুরে দেখতে হবে। যাই হোক দেখি পুজোটা আগে দিয়ে আসি তারপরে দেখি। চলো। এই তো এখানে জুতো ব্যাগ সব, জুতো মোবাইল, এই স্মার্ট ওয়াচ যাবে না? যাবে। ঠিক আছে, পুজো দেওয়া হলো আমাদের। আর এই যে একটু ছবি টবি তোলা হচ্ছে কিষানুর ভাবভঙ্গিতে। দেখো কোনো মানে পুজো দেওয়ার ইয়ে ছবি যে তুলছি তার কোনো পোজ দেখো, এটা পোজ হলো। চলো চলো, ট্যান্ডে ট্যান্ডে সব জায়গায় ট্যান্ডে ট্যান্ডে চলে না, বুঝলে। জয় জগন্নাথ বলতে হয়। জয় জগন্নাথ, জোরে জয় জগন্নাথ, জোরে ভলিউম বাড়াও। জয় জগন্নাথ। চলো 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 চলো। আর এই সাইডটা দিয়ে বেশ সুন্দর কিন্তু লাগছে, চারিদিকটা এত সুন্দর পরিষ্কার, কি বলবো, দারুণ দারুণ। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা যাই। গাড়ি রাখা রয়েছে ইয়ে লাইট হাউসের ওখানে, তো এখান থেকে আবার টোটো ধরে যেতে হবে। তো গিয়ে তারপরে একটু আমাদেরও প্রসাদ নিতে হবে। আর ইয়ে পুজো দেওয়া হয়ে গেছে, সব ডালা টালা সব দান দিয়ে দিয়েছি, মানে পুজোর প্রসাদটা আমাদের হোটেলে পৌঁছে গেছে। তো আমরা এবার আবার টোটোতে উঠে পড়েছি, ওই লাইট হাউসের কাছে যাব, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে ওই যে আর এই যে মন্দির ছেড়ে চলে যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, বলো জয় জগন্নাথ। তো এসে গেছি খাওয়া দাওয়া করবার জন্য, তো নিরামিষ কিছু খাওয়া দাওয়া করবো আজকে, তো সেই জন্য নিরামিষ দেখেই এলাম, নিরামিষ হলে উঠেছি। তো রোদ্দুর গরম, বাপরে, তাও তো সমুদ্রের ধারে একটু হাওয়া আছে, তাই একটু শান্তি। চলো। আচ্ছা কি কি কোনটা? আচ্ছা ঠিক আছে, হাক্কা নুডলস নেবে। হাক্কা নুডলস না না এইটা ও চাইনিজ চপসি এখানে হবে না চাইনিজ। চলো। ফ্রাইড রাইস 280 টাকা থালি, ভেজিটেবল থালি, কারি পনির, পনির হচ্ছে 350 টাকা, রেড ইয়েলো গ্রিন 8 পিস পনির থাকবে থালি। কোনটা কোনটা? ওইটা? হ্যাঁ আচ্ছা ওইটা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বলে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো চলে এসছে আমাদের ভেজ থালি। কোনটা খাবে? এর মধ্যে কি কি আছে? এই সব এইটুকুনি বাস। সব শেষ করিস না, রেখে দে একটু, অন্যজনও খাবে। সব কেন? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে ওইটা খেলে কি করা কি হবে আমাদের? ডিগবাজি খেতে পারবো ওইটা খেলে? ও আচ্ছা, তাহলে ডিগবাজি খাওয়ার তো দরকার নেই আমাদের, তাহলে খাওয়ার দরকার। ও এটা খেলে আমরা নাকি ডিগবাজি খেয়ে জলে যেতে পারবো, তাই তো? এবার ডিগবাজি খেয়ে জলে যেতে পারবো।
আচ্ছা, স্নান করতে কি যাবা? স্নান করতে যাবা সমুদ্রে? এই যে সমুদ্রে যাবা না কোথায় যাবা? চিনি আছে না? চিনি ওইটা তোই আছে। তো এই যে সব জলের বোতল মতল যা গাড়িতে ছিল সব নিয়ে নিয়েছে, সব ভরে টরে নিয়ে যেতে হবে তো ওই জন্য। আর হ্যাঁ, আমরা স্নান করতে কে সবাই যাবো তো? বাবু যাবো তো স্নান করতে? সে বিকেল বেলা তো যাবোই, এখন তাহলে স্নান করতে যাবো না? রয়েছে আর স্নান করবো না? আচ্ছা ঠিক আছে, চলো দেখি, চলো দেখি আগে ঘরে, চলো তারপর দেখছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন দাড়ি ফাড়ি কি অবস্থা হয়েছে, ঠিক আছে দাড়ি কাটার মধ্যে নিয়ে। কোথায় স্নান করতে যাচ্ছি না, এই তো একটু যাচ্ছি, ফটি যাচ্ছি। দাদা তুমি একটু রেস্ট করো, আমরা তোমাকে ডেকে নিয়ে যাবো যাওয়ার সময়। একসঙ্গে যাবো আমরা। আমি আর অমিত যাচ্ছি, আর এই তো এখানেই, বুঝতেই পারছো কিষাণু রয়েছে, তো কিষাণুকে নিয়ে যাচ্ছি না বলে ওই জন্য আর কি। কিষাণু আবার এসে আবার জিজ্ঞেস করছে কোথায় কোথায়। না না, সমুদ্রে যাবো না, তোমাকে বলা যাবে কোথায় যাবো, বলা যাবে না। আচ্ছা তুমি ইয়ে করো, একটু রেস্ট করো, তারপর স্নান করতে হবে। যাও যাও, আমরা খাবারে নিয়ে আসি, যাও। ঠিক আছে চলো, এবার পরে দেখা হচ্ছে। আমি আর অমিত যাচ্ছি, ড্রেস করা হয়ে গেছে, বুঝতেই পারছো ড্রেস দেখে কোথায় যাচ্ছি। হ্যাঁ, কিষাণু রয়েছে তো বলা যাবে না। ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। আজকে আমাদের মতন করে মজা করে আসি একটু। মা বাবা কেউ যাচ্ছে না। কোথায়? এই কি বুঝে গেছো তুমি? মানে এত শেয়ানা বুঝতে গেছে। তো যাই হোক, বাই বাই, চলো। স্নান করে এসে সুন্দর একটা ঘুমও দিয়ে দিলাম, তাই না বাবা বলো? আর আমরা এখন ঘুমের থেকে উঠেছি, এখন আবার বেরু যাবো আর গিয়ে মোমো খাবো, বলো মোমো খাবো, বলো। সে তো দুপুর বেলায় বন্ধ করে দিয়েছিল, এখন বিকেল বেলা আবার খুলে দিয়েছে না। পেয়েছো কোথায়? ডাকলো তখন দেখতে পাই। যাই হোক, একটু পরে বেরোবো আবার, একটু ভালো রকম একটা রেস্ট হয়ে গেল। আমাদের বেলকনি লাগছে না অ্যাকচুয়ালি, এই দেখো মাথার কাছে যে জানলাটা, জানলা দিয়ে পুরো দেখা যাচ্ছে একদম সূর্য আর সমুদ্র। আমাদের ঘরটা সত্যি খুব সুন্দর জায়গা হয়েছে, আর ভালো একটা সুন্দর ঘর দিয়েছে। জানলা দিয়ে তাকালে একদম সমুদ্র দেখা যাচ্ছে না অবশ্য, তবে হাফ কিলোমিটার দূর। মা তো বাড়ির থেকে বেরোতেই চায় না, তা জোর জার করেই আনা বলা যেতে পারে। তো যে এই যে জোর করে যে নিয়ে আসলাম, তো বলো কেমন লাগলো? লস তো হতোই, সারাক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে, মাঝে মধ্যে একটু বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করতে, একটু কাজে মানে বাড়ির সংসারের প্রতিও একটু এনার্জি আসে। সারাক্ষণ ওই সংসারে এটা ওটা করে সারা জীবন কাটিয়ে দিলে তো হবে না, একটু ঘুরতেও হবে, বাইরের দুনিয়াটাও একটু দেখতে হবে, তাই না? না সেটা আছে, সেটা তো অবশ্যই আছে, না থাকলে আর সংসার কি করে হবে। সেই অনেকদিন হয়ে গেছে তো, এখন মাকে আর এই এর মধ্যে আর আটকে রাখা যাচ্ছে না, ওনার বাড়ির দিকে মন ছুটে যায়। তো যাই হোক, সবাই চলে এসছে তো, বাড়ি ফাঁকা রয়েছে, যতই সিসিটিভি লাগুক তাতে টেনশন থাকে না। সিসিটিভি লেগে মাঝে মধ্যে যে দেখতে পাচ্ছি ঘরটাকে, এটাও একটা শান্তি, কিন্তু বিশাল শান্তি।
তো যাই হোক, বাবুর কেমন লাগলো তাই বলো। বাবু তো একদমই যায় না কোথাও, তো হ্যাঁ ঠিকই, কোনোদিন সংসারে ঢুকে আর কোনোদিন বেরোবার সুযোগ পাইনি। একবারই এসেছি আমরা দীঘায়, সন্দীপ তখন খুবই ছোট ছিল। তবে সন্দীপ বড় হওয়ার পর তারাপীঠ ঘুরে এসেছি গত বছর বোধহয়, আর এবারে পুরী আসলাম। ট্যুরটা খুবই ভালো লাগছে, সমুদ্রের তীরে বসে খাওয়াটা, সমুদ্রের ঢেউর অদ্ভুত গর্জন, খুবই সুন্দর, অপূর্ব আর খুব সুন্দর। তবে সবথেকে আরো ভালো লাগছে আমার দাদু ভাই ঈশানুকে নিয়ে খুব আনন্দ করেছি। সমুদ্রের ভিতর স্নান করা থেকে আর সেই নন্দনকাননে বাঘ দেখা থেকে খুব আনন্দ করছি, এটাই বড় আনন্দ। তা আমার হয়তো সম্ভব হতো না, সন্দীপের উৎসাহেই আমাদের এই ট্যুরটা হলো, এটা খুবই ভালো লাগছে। দীঘায় আমরা আনন্দ করেছি ঠিকই, সে ছোটবেলায় সন্দীপ, কিন্তু তার সাথে মনে হয় পুরীর সমুদ্রের ঢেউটাই আরো অপূর্ব লাগতেছে, এত সুন্দর একটা পরিবেশ। তাছাড়া দীঘাতে শুধুমাত্র সমুদ্রই আমাদের আনন্দ দেওয়ার জন্য বা দেখবার জন্য, তাছাড়া এখানে কিন্তু অনেক রকমই ইয়ে আছে। যেমন আমরা সেদিনকে গেলাম ইয়েতে চিড়িয়াখানায়, তারপরে মন্দিরটাও কি অপূর্ব বলো, পুরীর মন্দিরটা অপূর্ব মন্দির, সত্যি সে দেখার মতো, তার কারুকার্য আর তার এরিয়া। তবে পুরীর মন্দিরে কতগুলো আশ্চর্য রহস্য আছে। ওর দিনের বেলায় কোনো ছায়া পড়ে না কোনো দিকে, আর উপরে গম্বুজের উপর যে চক্রটা থাকে, চক্রটা যে দিক থেকেই তাকানো যায় মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে, এরকম কতগুলো রহস্য আছে। আর এই পুরী মন্দিরের রান্নাঘরে যে রান্নাটা হচ্ছে অদ্ভুত একটা কৌশল, সে একটা হাঁড়ির উপর আর একটা হাঁড়ি, এরকম 7টা হাঁড়ি সাজানো থাকে, ভাপে রান্না হয়ে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্য, উপরের হাঁড়িটা থেকেই রান্নাটা আগে হয়ে যায় পরপর, সবচেয়ে লাস্টে নিচের হাঁড়িটা, যেটা সবচেয়ে বেশি তাপ লাগে সেটাই লাস্টে রান্না। এটা সত্যি একটা মাটির হাঁড়িতে রান্নাগুলো হয়, খুব ভালো। তবে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, এটা সত্যি খুব খারাপ লাগছে। তবে এটাই নিয়ম, মন্দিরের ভেতরে ফোন কিছু এলাও নেই। তো যাই হোক, বাইরে থেকে যতটা পেরেছি দেখিয়েছি। তো খুব শান্তি পেলাম। এখন অবশ্য মন ছুটে গেছে, বাড়িতে যেতে হবে, আবার পরে আবার দেখা যাবে। তবে এখানকার কোণারক আরো কি কি দেখার আছে সে সময় আর হলো না। কোণারক মন্দিরটা, সূর্য মন্দির যেটা, সেটা দেখার ইচ্ছা ছিল, গেলাম ঠিকই কিন্তু বন্ধ হয়ে গেছে তখন। এখন দেখো সবই ঠাকুরের ইচ্ছা। গাড়িটা ভেঙেছে আবার ঠিকও করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখন একটু গুছিয়ে নিয়ে বেরোবো, বিচের থেকে ঘুরে আসবো। কিছু কেনাকাটা অল্প কিছু আছে হয়তো, হ্যাঁ গজা টজা এইসবগুলো কিনতে হবে না, তো সেগুলো কিনে নিয়ে তারপরে একবারে সব ডেকে মোটামুটি বাড়ি রুমে চলে আসবো। তারপরে বাইরে থেকেই খাই, এখানেই খাই, খেয়ে দিয়ে তারপরে আমরা 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়ে পড়বো, আরামসে আমরা কালকে পৌঁছে যাবো। এরকম প্ল্যান রয়েছে, তো চলুন কতটুকু প্ল্যান আমাদের সাকসেস হয়। তো এই যে ব্রাহ্মণ এসেছিলেন আমাদের প্রসাদ দিতে, তো অমিতের এই ছোট্ট প্রসাদটা আর এই বড় প্রসাদটা আমাদের, আর ওনার তরফ থেকে আমাদেরকে এই যে এই প্রসাদগুলো দিয়েছে। একটু পায়েস আছে, আর এখানটায় ঠাকুরের এই মালপোয়া আছে, তো এগুলো সব, তো এত সব প্রসাদ দিয়ে দিয়েছে। তো এই যে ব্রাহ্মণ যে আমাদের মালপোয়াটা দিয়েছে না, এটা তো নিয়ে যাওয়া যাবে না, এটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে এটা আমাদেরকে খেয়ে নিতে হবে। তো এটা খুব
সাবধানে পায়েটায় না লাগে। অনেকগুলো দিয়ে ওই প্রসাদটা বাড়ি গিয়ে খাবো আমরা। এই প্রসাদগুলো আছে খাই। তো মা সাইডেরই পড়ছে, মা পরে কেন একটুখানি মুখে দাও কেন, একটুখানি খেলো। তো চলে এসেছি সমুদ্রের সাইডে, আর গাড়িটা এখানেই পার্ক করলাম। আসলে পার্কিংয়ের খুব সমস্যা হয় এই একটু মানে মার্কেটের দিকে আসলে। তো দু সাইড দিয়েই সব পার্ক করা রয়েছে গাড়ি, তো আমরাও এই সাইডটাই পার্ক করলাম উল্টো দিকে। যাই হোক, মা বাবু এখানে বসে আছে, কিষানু এই হাওয়া লাগছে সমুদ্রের। তো একটু সমুদ্রেও যাবো। তাছাড়া আমাদেরকে এই গজা টজা ওইগুলো কিনতে হবে। খাজা না কি বলে, খাজা না কি গজা, গজা না খাজা। পুরীর প্রসাদটা তো আর বেশি বেশি করে সবাইকে দেওয়া সম্ভব হয় না, তাই জন্য হ্যাঁ হ্যাঁ, আর ওই খাজা এক্সট্রা কিনে নিয়ে গেলে ওইগুলো দিয়ে দিতে পারবো সবাইকে। চলো, সমুদ্রের ধারটা এখান থেকে এরকম, হাওয়া তো প্রচণ্ড হাওয়া। আর এইসব একটু মার্কেটটা একটু সামনে, তো অতটা এখনো যাইনি। আসলে গাড়িটা পার্ক করার জায়গা থাকে না, তো এখানে গাড়ি পার্ক করেছি আর এখান থেকে ঘুরছি। তো যাবো, হেঁটে হেঁটে যাবো একটু। আর এইদিকে আমাদের হোটেল, এদিকে আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তিসে কিনবো। তো আমি কিনবো, তোমার এত ইন্টারেস্ট কিসের? তোমার জন্য তো কিনবো না। ঠিক আছে ঠিক আছে। তো এই যে গজার স্টল, এখান থেকে গজাগুলো দেখা যাচ্ছে, আর গজা এখান থেকেই নেব। কত গজা বাপরে। এবার আবার যাচ্ছি। মা, কিষানু, বাবু সব ওইদিকে আছে বিচের পাশে ঘুরছে বিচে। আমি আর অমিত এসেছিলাম। তো চলো ঘোরাঘুরি এই আর কি। তো মেন যে মার্কেটটা আরও পেছনে, তো অনেকটা যেতে হতো। আর ওখানে এত ভিড়, তো কিছু একটু কেনাকাটার দরকার পড়লে তাহলে গেলে ঠিক আছে। শুধু শুধু ঘোরার জন্য ওই ভিড়ের মধ্যে আর যাচ্ছি না। কি বাবা, কি লাগবে বলবো তো? কি কি মানি ব্যাগ? এটা কই সামনেটা নিয়েছি? এই যে মা বাবু এখানে বসে রয়েছে। কোথায় ঘোরা? ঘোরা উঠবা? ও ঘোরায় না, লাভ দিয়ে ফেলে দেবে বালির মধ্যে, তাই তাহলে তো ওঠা যাবে না। চলো চলো চলো, দেখি দেখি। আমার পয়সা দিয়ে কি হবে? তুই একা একা পারবি যেতে? বড় মাতব্বর নাকি তুমি? আচ্ছা ঠিক আছে। এটা এটা আমি আর এই কাকা খাবো, এই আমি আর দাদাই খাবো। এটা তুমি খেতে পারবে না বাবা, এটা এটা দেওয়া যাবে না। তোমার ফুটিয়ে এনেছি, তোমার জন্য ফুটিয়ে এনেছি। হ্যাঁ ফুটিয়ে এনেছি তোমার জন্য। হ্যাঁ ওটা ওটা তো তোমার জন্যই এনেছি। হ্যাঁ তোমার ঠাম্মি ঠাম্মি দাদা তুমি খাবা।
আমি আর এই যে দাদা, এই দাদাটা, আমি এইটা নেব। চলো আস্তে আস্তে, বেশি দূরে যাবে না কিন্তু, বুঝতে পেরেছ কি বলেছি? বসো না, আমরা তোলে তোলে যাচ্ছি, আমাদের জুতোর মধ্যে নাকি বালি ঢুকে যাচ্ছে, এখন কি করা যাবে? তোলে তোলেই যেতে হবে তাহলে। সমুদ্রের ঢেউ চলছে, আর সন্ধ্যাবেলায় দেখতে তার মজাটাই একটু আলাদা। এই দেখো ঢেউ খেলতে খেলতে যায়। সন্ধ্যাবেলা এরকম এসে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে কি মজাটাই না লাগে বলো, হাওয়ায় একদম উড়িয়ে নিয়ে চলে যায়। তো সমুদ্রের ঢেউ যেমনি তেমনি হাওয়া, মনে শান্তি একটা। হ্যাঁ, সাগর পরে এসে আবার তো মাতাল মাতালি না দেবে। সাগরের ঢেউ খুব ভালো লাগছে দেখতে। আর ঈশানুর তো চুপচাপ দাঁড়াতে দেবে না, বসতেও দেবে না কাউকে আমাদেরকে। তো আমরা চলে এসেছি হোটেলে, আর এবার গাড়িটাকে রেডি করছি, গাড়িটা জল টল দিয়ে হাওয়াটা চেক করে রেডি করছি। তো টাটা বাই বাই দিয়ে এবার পুরীকে বিদায় জানাবো। পুরীর থেকে আমরা বিদায় নেব। হ্যাঁ, তো জগন্নাথ দেব আবার যেদিন আমাদেরকে ডাকবে সেদিনকে আসার সুযোগ হবে।